বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি চার থানার গণমানুষের নেতা মরহুম মুস্তাফিজুর রহমান ফিজুর সুযোগ্য সন্তান, চার থানার উন্নয়নের অগ্রপথিক, বর্তমান আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব শিবলি সাদিক এমপি। এবারে বক্তব্য রাখবেন জনাব শিবলি সাদিক এমপি। আমার নির্বাচনের পূর্বে আমি বলেছিলাম যে সংসদে যেদিন প্রথম বক্তৃতা করব আপনাদের এই জেলার দাবি আমি তুলে ধরব। আমি আপনাদের এই ওয়াদা রক্ষা করেছিলাম। আমার সংসদের প্রথম বক্তব্যে আমি আপনাদের এই কথাটি বলেছিলাম, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার মানুষ জেলা চায়। মাননীয় স্পিকার, জননেত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের রূপকার, উনি আমার দিকে তাকিয়েছিলেন যে এই ছোট ছেলেটি কি বলে, যে প্রথমেই বক্তব্যের শুরুতে দেখা গেল জেলার দাবি তুলে বসে আছেন। শুধু আমি বলি নেই, প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আপনাদের এই জেলা বাস্তবায়ন করার জন্য আমার মরহুম পিতাও সংসদে কথা বলেছেন আপনাদের জন্য। আজকে বিরামপুর সহ 4টি উপজেলা উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় নিরলসভাবে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে কাজ করে যাচ্ছি। আপনাদের শুধু ওই হাসি মুখ, আপনাদের মুখে হাসি ফোটাবার জন্য। আজকে বিগত সময় এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে জানেন আপনারা যে আমার এই 4টি উপজেলায় 23টি ইউনিয়নে মাত্র 6 জন আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল। আজকে প্রায় 18 জন আওয়ামী লীগের পরিবারের চেয়ারম্যান হয়েছে। আপনারা জানেন বিরামপুর এবং হাকিমপুরে বিএনপির 2টা মেয়র ছিল। আজকে বিরামপুরে আওয়ামী লীগের পরিবারের মেয়র হয়েছে, হাকিমপুরে আওয়ামী লীগের পরিবারের মেয়র হয়েছে। আমরা উন্নয়নের সাথে সমস্ত দল বল নির্বিশেষে আমরা আমাদের নেত্রীর কাছে আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে তাকিয়ে দেখুন। আপনার নেতৃত্বকে মেনে আপনাদের উন্নয়নের সঙ্গে সাথ দিয়ে আমাদের সর্বস্তরের সর্বদলের মানুষ আমাদের প্রতিনিধিকে বিজিত করছে, জয়ী করেছে। এবং আমি আশা করছি অতি সত্বর তার কাছে গিয়ে আমার নির্বাচিত সকল প্রতিনিধিকে নিয়ে এবং আমাদের যারা আরো ফ্রম আছেন, ঐক্য পরিষদের যারা নেতাকর্মী আছেন, সকলকে নিয়ে শান্তিপ্রিয়ভাবে এই জেলার দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা তুলে ধরব। সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন হয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আপনারা জানেন গ্রামকে গ্রাম আমি বিদ্যুৎ দিয়েছি, আজকে আমরা রাস্তা পেয়েছি, আজকে আমরা শিক্ষা খাত থেকে শুরু করে কৃষিতে বাম্পার ফলন হয়েছে, আমরা প্রত্যেকটা সেক্টরে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। আমার অঞ্চলের প্রাণের দাবি আজকে আমরা জেলা চাই। এই জেলার দাবি আমরা যেন শান্তিপ্রিয় ভাবে যেন বাস্তবায়ন করতে পারি, আমরা যেন কারো মনে আঘাত না দেই, কাউকে কষ্ট না দেই। আজকে ঢাকা থেকে যে মানুষগুলো আসছে তারা জানে না যে আমরা জেলার জন্য এখানে হয়তো বা সমবেত হয়েছি। আজকে ঘন্টার পর ঘন্টা তারা যেন দাঁড়িয়ে না থাকে। আমার বক্তব্যের পরে সমস্ত মানুষ, সমস্ত রাস্তা আপনারা ফাঁকা করে দিবেন। আমাদের যাত্রী যারা আছেন তারা যেন সঠিক গন্তব্যে সুস্থভাবে যেতে পারে। আওয়ামী লীগের এই সময়, বঙ্গবন্ধুর কন্যার এই সময় কোনো মানুষ জিম্মি হয়ে থাকবে না। আমরা কোনো বিক্ষোভ নয়, কোনো প্রতিবাদ নয়, আমরা আহ্বান এবং দাবি জানাই শান্তিপ্রিয় ভাবে, বিরামপুরকে জেলা চাই, বিরামপুরকে জেলা চাই, বিরামপুরকে জেলা চাই। দাবি মোদের একটাই, বিরামপুরকে জেলা চাই। এই স্লোগান যেন আমাদের শান্তিপ্রিয় ভাবে হয়। আমি কিছু লিফলেট দেখেছি, 13 তারিখের লিফলেটে লেখা ছিল যে সেখানে সকাল সন্ধ্যা হরতাল অবরোধ। আমাদের জেলার দাবির জন্য হরতাল অবরোধের প্রয়োজন নাই। আমরা শান্তিপ্রিয়ভাবে এই জেলা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এটা আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই। আপনারা সঙ্গে থাকলে আমার সর্বোচ্চ ক্ষমতা আমি প্রয়োগ করব। সেই সঙ্গে আরো একটি কথা বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে আপনারা জানেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী আমাদের ফিজার চাচার এলাকা, একজন বড় মাপের লিডার, 6 বারের কিন্তু উনি এমপি, তার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ফিজার চাচার সঙ্গে ইতিমধ্যে একাধিকবার কথা হয়েছে। আমাদের এলাকার কিছু বিপদগামী নেতা তাদেরকে মিসগাইড করে আমার সঙ্গে দূরত্বের সৃষ্টি করে। আমি বলতে চাই আজকের এই মঞ্চ থেকে, ফিজার চাচার বাইরে কোনোদিন আমি ছিলাম না, কোনোদিন নাই। ওনার উন্নয়ন, ওনার সহযোগিতা আমাদের জেলা বাস্তবায়নের জন্য সর্বাত্মক আমরা কামনা করি। ওনার এলাকায় খনি হয়ে গেছে, ভৌগোলিক অবস্থানের কারণে ওনার এলাকাতে কিন্তু জেলা করার কোনো জায়গা নাই। জেলা যদি বাস্তবায়ন করতে হয় এই 4 উপজেলাকে নিয়েই একটা জায়গা সিলেক্ট করতে হবে এবং বিরামপুর সেই জায়গার মধ্যে সবচেয়ে ব্রাইট একটা জায়গা। এই ব্রাইট জায়গাটাকে তার মুখ থেকে আমাদের এই দাবি হাসিল করতে হবে অতি সত্বর। তাকে আমরা এই রকম কোন মঞ্চে নিয়ে এসে যেন তার মুখ থেকে একটা দাবি আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যেন করতে পারি, এই প্রত্যাশা করছি। যার যেখান থেকে অবস্থান আছে,
ব্যবসায়ী থেকে শুরু করে চাকরিজীবী সমস্ত স্তরের মানুষ শান্তিপ্রিয়ভাবে জেলার দাবি উত্থাপন করবেন, এমন বিকৃত ছবি পেশ করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী আজকের জননেত্রী শেখ হাসিনা, উনি মানব থেকে মহামানবে পরিণত হয়েছে, তার সঙ্গে আমার ছবির তুলনা হয় না। আপনারা যারা ছবি তৈরি করেছেন বিবেক বিবেচনা করে ছবি তৈরি করবেন। আমি এমপি, তার পায়ের ধুলার যোগ্য নই, তাকে সেই সম্মানে রাখতে হবে। তার পাশাপাশি কোনো প্লে কার্ড ছাপাবেন না, বিক্ষোভের কথা লিখবেন না, অবরোধের কথা লিখবেন না, মানুষকে জিম্মি করবেন না। সর্বস্তরের মানুষ, এই বিরামপুর যদি আজকে অবরোধ হয়, সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকে, সমস্ত দোকান যদি বন্ধ থাকে, সমস্ত বিরামপুরকে একটা মৃত বিরামপুর মনে হবে। আমি হাসতে হাসতে জেলা বাস্তবায়ন দেখতে চাই এবং সেই সঙ্গে সবার কাছে আহ্বান করি, আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমাদের শান্তিপ্রিয়ভাবে সমস্ত দোকানপাট ব্যবসা বাণিজ্য খোলা রেখেই আমরা করব এবং শান্তিপ্রিয়ভাবে করব। আবারও পূর্বের কথায় ফিরে আসি, দাবি মোদের একটাই, বিরামপুরের জেলা চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমরা আছি আপনার সঙ্গে, আমৃত্যু আমরা আছি। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা বাঙালি জাতি আজকে জাগ্রত হয়েছে সারা বাংলাদেশে, যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সমস্ত বাংলাদেশের মানুষ আজকে নৌকার পতাকা তলে চলে এসেছে। আমরা আছি আপনার সঙ্গে, আজীবন থাকবো ইনশাআল্লাহ। বিরামপুরের মাটিকে আপনার নিজ মুখে এসে অন্ততপক্ষে জেলা ঘোষণা করবেন। আজকের এই মঞ্চ থেকে আমার এই দাবি রাখলাম, অতি সত্বর আমরা যোগাযোগ করে মাননীয় প্রধানমন্ত্রীকে যেন এই মঞ্চে নিয়ে আসতে পারি। আপনারা যে অবস্থান থেকে এখানে উপস্থিত হয়েছেন, আমি সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে পেশাজীবী ঐক্য পরিষদের মাধ্যমে যে জেলার দাবি বাস্তবায়নের জন্য যারা অংশগ্রহণ করছেন, সহযোগিতা করছেন, যারা এই অনুষ্ঠানকে পরিচালনা করছেন, তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীতে আবারও শান্তিপ্রিয়ভাবে আমরা আবার সমবেত হব, হাসি মুখে যেন একদিন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জেলার বাস্তবায়নের ঘোষণা শুনতে পারি, সেই প্রত্যাশায় আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ সবাইকে।